তাহলে তো মার্ডার হইতো। আমার ভাই কেবল বিষের বোতল হাতে নিয়েছিল, ভাবিও ব্লেড হাতে নিয়েছিল। মাঝখান থেকে আমি ঢুকে দুটো লাইফ বাঁচাই দিই। চলে আসছে আমি রাগ করে। আমি কিন্তু আসতে চাইনি আবার, আমি আসতে চাইনি, আমার কাজ আছে। জোর করে নিয়ে আসছে আপনার বোন। বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কীভাবে থাকবো একা আমি আর আমার বোন, তুমি আসো। আমরা আড্ডা দিলাম, আকাশের চাঁদ দেখলাম। আহা, ফিস 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 করে কথা বলবো, একটা কেমিস্ট্রি হবে, সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ও জান, নুডল কোড নিয়ে আসুন। এই ওয়েট 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 ওয়েট, আমার বোন যেহেতু চলেই আসছে, সো আমি আমার বোনকে বোঝাবো, আপনি বাসায় গিয়ে আপনার ভাইকে বোঝান। আপনি নিজে বলছেন তাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো গ্যাঞ্জাম হয়, তাহলে আপনি আপনার ভাইকে বোঝাবেন, আমি আমার বোনকে বোঝাবো। সো এখন আমার বোনকে আমি আরামসে আমার বাসায় বসে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান। যান। তার মানে আমি এখন চলে যাবো? কোর্স ঢুকবো না ভিতরে? কোনো ঢোকাঢুকি নেই, যান আপনার ভাইকে বোঝান। এক কাপ চা তো খাই। ইম্পসিবল, আপনি যান, যাবেন। গেলাম কিন্তু যান। একসাথে যাবো। আবার কি শর্ত? রুম কয়টা? আরে ভাই, আপনার গালে গর্তটা তো সুন্দর। আরে গাধা, এটাকে গর্ত বলে না, এটাকে বলা হয় টোল। ওই তো টোল। টোল মানে গর্ত, গর্ত মানে টোল। বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জয় ধরতে পারেন। উঠেন। শুনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছাই দেবে। ঠিক আছে, একেবারে চলে যাচ্ছি বসে ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা দেলা, মাছ দিছে, মাছের টাকা দেলা, সবজি দিছে, সবজির টাকা দেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ির দিকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেখানে ভেঙে দিছে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপরে বলেন এখানে থাকতে হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠাতে, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনি তাকে কোলে বসান, আপনি বসে রাখেন। আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিলি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি খাবো, যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে যাবো। যা 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 যা। আবার কোন জমির লাগাইছিস? আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিকে বাড়ি থেকে বাইর করতেছ? আরে আজ কিছু কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবারে কাজ করো, এবারে কাজ করো। এবার তুমি আমারে এবার দিও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ। আছে যে ভাড়া দিবা,
আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, আরে গায়ে মাথায় হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। তা না, খুব ফুটানি দেখাইছিল না? যা 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 যা, তোরা লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলাম। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নেব, আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবে। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলারে নিষেধ করে দিছে। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় আমি বাঁচতেছিলাম। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছে। আপনি হ্যাঁ, বাধ্য হয়ে আসছে। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন পাগলামি করা বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে ফিরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সঙ্গে বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকায় বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। কেমন আছেন? ভালো। আপনি? বাহ, এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না, ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, এটা লাগবে, রাখ রাখ রাখ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাই, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত।
রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাই।